দক্ষিণের বরগুনায় উত্তরের আমের বাম্পার ফলন। আসসালামু আলাইকুম। বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি রিজওয়ানা আখি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আম চাষে সাফল্যের মুখ দেখছেন বরগুনার চাষিরা। দক্ষিণের জেলায় উত্তরের আম চাষের এমন সাফল্য সম্ভব হয়েছে স্থানীয় এক ইউপি সদস্যের উদ্যোগের মাধ্যমে। এসব খামারের রাসায়নিক মুক্ত আমের ব্যাপক চাহিদাও রয়েছে স্থানীয় বাজারে। আমাদের বরগুনা প্রতিনিধি তরিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অজিত সরকার। দক্ষিণের জেলায় উত্তরের আমের বাম্পার ফলন ফলিয়েছেন বরগুনার চাষিরা। তবে এই আম চাষের শুরুটা হয়েছিল সদর উপজেলার সোনাখালী গ্রামের মাইনুদ্দিন ময়না মেম্বারের মাধ্যমে। 2005 সালে 1 একর জায়গায় বিভিন্ন প্রজাতির 85টি আম গাছ রোপণ করে আমের বাগান শুরু করেন মাইনুদ্দিন ময়না মেম্বার। 3 বছরের মাথায় ফল আসে গাছে। ব্যাপক লাভের মুখ দেখে 2012 সালে আরও একটি আমের বাগান করেন মাইনুদ্দিন মেম্বার। এখন দুটি বাগানের 2 একর জমিতে আম্রফালি, হিমসাগর, মল্লিকা, চোষা সহ নানা প্রজাতির ফলবান গাছ আছে 2 শতাধিক। এই বাগান থেকে প্রতি বছর আয় হচ্ছে প্রায় 10 লাখ টাকা। 3 বছর একটু লসে ছিল। 3 বছর পর যখন ফল আসা শুরু করছে তখন আল্লাহর ইচ্ছায় আমাদের বছরে 6 থেকে 7 লাখ টাকা ইনকাম আছে। এই 1 একর জায়গায় আপনার ধান চাষে সর্বোচ্চ হইলে গিয়েটি হয়তো 5-7 হাজার টাকা আমাদের লাভ হইতো। আর এই 1 একর জায়গায় আমি এবছর 7 থেকে 8 লাখ টাকা আমি বিক্রি করব। সেখানে আমার সর্বোচ্চ খরচ হয়েছে 70 থেকে 80 হাজার টাকা। আমের চারা গাছে ফল আসতে সময় লাগে 3 বছর। তাই এই সময়টাতে বাগানে অন্যান্য সবজি চাষ করে খরচ চালিয়ে নিয়েছেন মাইনুদ্দিন। এখন ফলবান গাছে ভর্তি বাগানের আয় সমপরিমাণ জমিতে ধান চাষে আয়ের প্রায় 4 গুণ। সম্প্রতি স্থানীয় উদ্বুদ্ধ হচ্ছে মাইনুদ্দিন মেম্বারের আম চাষ দেখে। এখানে আমটা মূলত একবারে ফরমালিন মুক্ত। বাজারে অনেক জাতের আম আছে কিন্তু সেটা ফরমালিন দেয়া, বাচ্চা গাছারা খাইতে আমাদের খুবই বিপজ্জনক। এখানে বরগুনা দূর দূরান্ত থেকে সবাই আসে এবং সবাই ভালো বলে যে ফরমালিন মুক্ত আম, গাছ থেকে নিজেরা পাইরে নিতে পারে, তারা আনন্দিত। উত্তর অঞ্চলের ওই আমটা পচা বাজত, বাড়ি আনলে ছেলেমেয়ে খাইতে পারতো না। এখন আমরা এই আমটা পাইয়া আম পাইতেছি, খাইতেছি। বাজারে বিভিন্ন জাতের আম কম দামে পাওয়া গেলেও এই আম বাগানে ক্রেতাদের ভিড় অনেক বেশি। সম্পূর্ণ ফরমালিন মুক্ত আম গাছ থেকে চাহিদা মতো আম তুলে নিতে পারেন ক্রেতারা। এই আম বাগান পটুখালী বরিশাল বিভাগে এত সুন্দর বাগান নাই এবং ফরমালিন মুক্ত, ফরমালিন নাই এবং একে সরকারিভাবে অনুদান দেওয়া উচিত এবং আরো উৎসাহিত করা উচিত। মৌখিকভাবে পরামর্শ ও কীটনাশক ব্যবহার পদ্ধতি সার্বক্ষণিকভাবে সহায়তা করেছেন সিদ্দিকুর রহমান। ময়না মেম্বার এলাকায় একজন প্রতিষ্ঠিত কৃষক। 2012 সালে এই বাগান সৃষ্টি করার সময় আমি আসছিলাম। আমি তখন এখানে এই স্টেশনে চাকরি করি। তখন থেকেই আমাদের পরামর্শ অব্যাহত ছিল এবং ওনার বাগানের এই যে প্রত্যেকটা আম গাছের সাথে আম গাছের ডিস্টেন্স, ফেন্সিংয়ের জন্য লেবু বাগানের পরামর্শ দেওয়া, এটা আমাদের কৃষি বিভাগের পরামর্শ আমরা দিয়েছি। এ বাগানের আম অনেক সুস্বাদু। বরিশাল বিভাগের মধ্যে এরকম একটি আম বাগান নেই বলে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন বরগুনা সদর উপজেলা কৃষি অফিসার। দরকার সেটা আমি পরামর্শ দিয়েছি। সার, কীটনাশক, ছত্রাকনাশক এবং ফুল ঝরা বন্ধ, যে কোনো ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করছি তাকে। কৃষি বিভাগের পরামর্শে মাইনুদ্দিন ময়না মেম্বার আম বাগানের পাশাপাশি বিভিন্ন ফলের বাগান গড়ে তুলেছেন। এই মৌসুমে উপযুক্ত আবহাওয়ার কারণে মৌসুমী ফলের বাম্পার ফলন হয়েছে। অজিত সরকার, বিজয় টিভি।